হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এগেইন। আজকে কোনো গতানুগতিক রান্নার ভিডিও নয়, আজকে একটা একটু অন্যরকম টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমরা দেখব বাইরের থেকে বাজার সদাই যেমন ফলমূল বা শাকসবজি আনার পরে কিভাবে সেটা আপনারা ক্লিন করে স্টোর করতে পারেন। আর এখন আমরা যে মহামারী সময়ের মধ্যে বাস করছি, এই সময় সবচেয়ে বেশি প্রয়োজন পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। আজ আমি বাসায় কিছু বাজার সদাই করেছি, আমি যেভাবে সেগুলো ক্লিন করে রেখেছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে একটা বড় পরিষ্কার বোলের ভেতর আমি পানি ভরে নিয়েছি। এর ভেতর নিয়েছি প্রায় 2 থেকে 3 টেবিল চামচের মতো ভিনেগার। যদি ভিনেগার বাসায় না থাকে আপনারা কিন্তু খাবার লবণও 2 থেকে 3 টেবিল চামচ ইউজ করতে পারেন। এই ভিনেগার মেশানো পানিতে আমি যে ফল বা সবজিগুলো ছিল আমার সেগুলো একে একে দিয়ে দিচ্ছি এবং এগুলো ভিজিয়ে রাখছি প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। 10-15 মিনিট পরে এগুলো অন্য একটা পরিষ্কার পাত্রে তুলে নিয়েছি এবং আগের পানিটা ফেলে দিয়ে আবারও পরিষ্কার পানি নিয়ে আমি খুব ভালোভাবে সবজি এবং ফলগুলো ধুয়ে নিয়েছি। খুব ভালোভাবে পরিষ্কার করে নেবেন এগুলো। যদি প্রয়োজন মনে করেন চাইলে আরও একবার এটাকে ধুয়ে নিতে পারেন। এরপর আমি একটা শুকনো টাওয়েলের উপর একে একে সব কিছু উঠিয়ে নিচ্ছি যেন পানিটা ঝরে যেতে পারে। একটু অপেক্ষা করছি শুকিয়ে যাওয়া পর্যন্ত। সব কিছু খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। একটু অপেক্ষা করছি এগুলোর পানি ঝরে যাওয়া পর্যন্ত। এদিকে কিছু ধনেপাতা কিনে এনেছিলাম বাসার জন্য এবং ধনেপাতা কিন্তু খুব দ্রুত শুকিয়ে যায়। তো আমি এই জন্য প্রথমেই প্যাকেট থেকে ধনিয়া পাতাগুলো বের করে এর গোড়াটা ফেলে দিচ্ছি। এই গোড়ার অংশটা ফেলে অবশ্যই দিতে হবে, কারণ গোড়াটা থাকলে কিন্তু ধনিয়া পাতা পচে যাবে। এবার সেই একইভাবে আমি ভিনেগার মেশানো পানিতে ধনিয়া পাতাগুলো খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। দেখুন পানিটা কিন্তু একদমই ময়লা হয়ে গিয়েছে। আমি প্রায় 2 থেকে 3 বার পানি চেঞ্জ করে করে ধনিয়া পাতাগুলো ধুয়ে নিয়েছি এবং সব শেষে আবারও একটা পরিষ্কার টাওয়ালের উপর বিছিয়ে দিয়েছি এবং একটু বাতাসে রাখতে হবে যেন শুকিয়ে যায়। ধনিয়া পাতাটা শুকোতে থাকুক, এরপর আমরা আগের ফলগুলোর কাছে চলে যাই। সেগুলোকে ভালো করে অন্য একটা টাওয়াল দিয়ে মুছে নিচ্ছি। গায়ে যেন কোনো পানি না থাকে সেভাবে মুছে নিতে হবে। আমি লেবুগুলোকে স্টোর করব। প্রথমে আমি 1 পিস কিচেন টাওয়েল নিয়ে নিয়েছি, কিচেন বা টিস্যু যেটাকে বলে, সেটাতে প্রত্যেকটা লেবু আলাদা আলাদাভাবে পেঁচিয়ে রাখছি। এবার একটা পরিষ্কার প্যাকেটের ভেতর সেই টিস্যু পেঁচিয়ে নেওয়া লেবুগুলোকে রেখে প্যাকেটের মুখটা ভালোভাবে বন্ধ করে নিয়েছি এবং এটাকে রেখে দিয়েছি নর্মাল ফ্রিজে, যে চেম্বারটাতে আপনারা ভেজিটেবল রাখেন সেই চেম্বারটাতে। আপেলগুলোকে আমি ফলের ঝুড়ির মধ্যেই রাখছি, যেহেতু এগুলো বাইরেই থাকবে, এগুলো আর ফ্রিজে রাখবো না। শসাগুলোকেও ঠিক একইভাবে ভালো করে আগে মুছে নিচ্ছি, গায়ে যেন কোনো পানি না থাকে। সবগুলো মোছা হয়ে গেলে আবারও একটা পরিষ্কার পলিথিন বা কোনো একটা পরিষ্কার প্যাকেট নিয়ে নেবেন এবং সবগুলো একসাথে নিয়ে লেবুগুলোকে যেভাবে রেখেছি ঠিক একইভাবে আমি শসাগুলোকে রেখে নিচ্ছি। এরপর আমি ধনিয়া পাতা এবং কাঁচামরিচ প্রিজার্ভ করব। কাঁচামরিচগুলো প্রথমে আমি বোটা ফেলে নিয়েছি এবং ধনিয়া পাতা এবং কাঁচামরিচ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে বাতাসে শুকিয়ে নিয়েছি যেন কোনো পানি না থাকে। প্রথমেই ধনিয়া পাতাগুলোকে আমি 2 ভাবে স্টোর করব। কিছুটা অংশ রাখবো নর্মাল ফ্রিজে এবং কিছুটা ডিপ ফ্রিজে। প্রথমেই যেটা নর্মাল ফ্রিজে রাখবো সেখানে আমি একটা প্লাস্টিকের ছোট পাত্র নিয়ে নিয়েছি, যেহেতু আমি অল্প পরিমাণে রাখছি আজকে। প্লাস্টিকের পাত্রটার ভিতর প্রথমেই 1 পিস টিস্যু বিছিয়ে নিয়েছি এবং ধনিয়া পাতা রেখে ভালোভাবে টিস্যুটা দিয়ে মুড়ে দিতে হবে যেন বাইরের কোনো বাতাস না লাগে। এভাবে টিস্যু দিয়ে রাখলে ধনিয়া পাতা বেশ কিছুদিন পর্যন্ত ভালো থাকে, কারণ এর ময়েশ্চারটা কিন্তু বেরিয়ে যেতে পারে না। এবার একটা জিপলক ব্যাগ নিয়ে নিয়েছি। পরিষ্কার এই জিপলক ব্যাগটার ভেতর আমি যতটুকু পরিমাণে ডিপে রাখতে চাই সেই পরিমাণে ধনিয়া পাতা নিয়ে নিচ্ছি এবং খুব ভালোভাবে বাতাসটা বের করে, যেন কোনো বাতাস না থাকে, ভালোভাবে বাতাসটা বের করে জিপলক ব্যাগের মুখটা এভাবে চেপে চেপে বন্ধ করে দিতে হবে। ডিপে এভাবে যদি আপনারা বেশি পরিমাণে ধনিয়া পাতা কখনো আনেন তাহলে ডিপে এভাবে রাখতে পারেন। দেখতে পাচ্ছেন আমি 2 ভাবে রেখেছি। এবার আসি কাঁচামরিচের দিকে। আমি একটা প্লাস্টিকের পাত্র নিয়ে নিয়েছি এবং একইভাবে 1 পিস টিস্যু পাত্রের নিচে বিছিয়ে দিচ্ছি। যে পরিমাণে কাঁচামরিচ রাখতে চাই
সেভাবে নিয়ে নিচ্ছি। কাঁচামরিচ নেওয়া হয়ে গেলে আমি পাত্রের মুখটা ভালোভাবে বন্ধ করে দিচ্ছি। এভাবে যদি প্রিজার্ভ করে রাখতে পারেন তাহলে বেশ কিছুদিন পর্যন্ত কাঁচামরিচ নর্মাল ফ্রিজে খুব ভালোভাবে থাকে। আশা করছি যে আজকে আমি যে টিপসগুলো শেয়ার করলাম আপনাদের সাথে, টিপসগুলো আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করবেন অন্যদের সাথে। সবাইকে অনেক ধন্যবাদ।